আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে মনে করি। ও কি আবার একটা কিছু বোধহয় ও ধান্দা আছে বোধহয় কিছু পাওয়ার, কারণ কখনো সিপিএম করতো তো, কখনো জ্যোতি বোস এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে সেই সময় বোধহয় সম্ভবত বলেছিল। এখন মমতা ব্যানার্জির কাছে অনেক কিছু পেয়েছে এবং তারপরে বোধহয় আরও কিছু বোধহয় আশা করছে এইটা বলার পর। আর মমতা ব্যানার্জিকে এই ধরনের কথাবার্তা বললে বা তোয়াজ করলে উনি কিছু না কিছু একটা দিয়ে দেন। তো সেই জন্যই সুবোধের এই সমস্ত বলা। সুবোধ সরকারের মতন মানুষেরা, এরা ইংরেজির অধ্যাপক ছিল, এরা কবি, তো এরা যদি এইরকম স্থাবকতা করে, হ্যাঁ, নিজেদেরকে এরকম নির্লজ্জতার জায়গায় নিয়ে যায়, কিছু বলার নেই। উনি জয় শ্রীরাম বললেই তেরে যেতেন। জয় শ্রীরাম মমতা ব্যানার্জি বা তৃণমূলরা বলবে না, আলাদা কথা, পছন্দ করে না, আলাদা কথা। আরে তোমরা বলবে না, তোমরা পছন্দ করবে না মানে কি ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ বলবে না? যে ঘটনার প্রেক্ষিতে সে তো আরও বেশি করে বলবে, এবং এই ঘটনার পরে আরও যে মানুষেরা জয় শ্রীরাম বলতেন না তারা বলবেন। জোর করে বলাবে, কখনই বলবো না জয় বাংলা। কি করে দেখি তো? জয় পশ্চিমবাংলা বলবো, জয় হিন্দ বলবো, ভারত মাতার জয় বলবো, কিন্তু কখনো জয় বাংলা বলবো না। যা পারে যেন করে নেয়। বাধ্য করে কোনো জিনিস চাপিয়ে দিলে কোনো জিনিস হয় নাকি? জয় পশ্চিমবাংলা বললে আমার বলার কিছু ছিল না। বাংলাদেশের 3টি স্লোগানকে ওরা বলে, একটা জয় বাংলা, এটা তো বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সময় মুজিবুর রহমানের দেওয়া। তো এটা কেন পশ্চিমবাংলার মানুষ বলবে? মামাটি মানুষ, এটাও খালেদা জিয়া কদিন আগে যিনি মারা গেলেন, এটা খালেদা জিয়া বলেছিলেন। খেলা হবে, এটা হচ্ছে শামীম ওসমানের, সেও বাংলাদেশি। ওর একটা ব্যাখ্যা শুনতে পেত এবং সেটাও ভিক্টোরিয়ান ইংরেজিতে, সেটা থেকে বঞ্চিত হলো সুপ্রিম কোর্ট। এইটুকুনি আমি বলতে পারি। এত যখন দরদ অমর্ত্য সেনের প্রতি, ওদের তো হেল্প ডেস্ক হয়েছে, একটু সাহায্য করে দিক না তৃণমূলের নেতাকর্মীদের বলে। তো অমর্ত্য সেনের যদি কোনো ফর্মে ভুল থেকে থাকে তো সেটা কে ঠিক করবে? আমি করব? আমরা করব? বাংলার মানুষ বিকল্প হিসাবে নিশ্চিতভাবেই বিজেপি কেন্দ্রের শাসনে রয়েছে, 20-21টি রাজ্যের শাসনে রয়েছে। বাংলার মানুষ ভরসাও করছে বিজেপিকে। তো সুতরাং সেই হিসাবে নিশ্চয়ই এই পরিস্থিতিতে আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করি। দাদা, প্রথমেই রাজ্য কমিটিতে নতুন পদ প্রাপ্তির জন্য শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ। প্রথমেই দাদা জিজ্ঞাসা করব, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এসআইআর সংক্রান্ত মামলায় তিনি সুপ্রিম কোর্টে জনতার হয়ে সওয়াল জবাব করবেন, কিন্তু তেমনটা তো দেখা গেল না। এটা হলে ভালো হতো, তাহলে এই প্রথম হয়তো ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট সুন্দর একটি আইনের ওপর একটা ব্যাখ্যা শুনতে পেত এবং সেটাও ভিক্টোরিয়ান ইংরেজিতে, সেটা থেকে বঞ্চিত হলো সুপ্রিম কোর্ট। এইটুকুনি আমি বলতে পারি। দাদা, কোনো শিক্ষিত লোক বিজেপি করে না, যত গাঁজাখোর পাতাখোর সব বিজেপিতে, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, অভিষেক এটা না বললে ভালো করতো। এই যে কথাটা বললো, আমি এইভাবে তো কোনো রাজনৈতিক দলকে আক্রমণ কোনো রাজনৈতিক কর্মী সাধারণভাবে করে না। ভারতবর্ষের ঐতিহ্যটা হলো, বাংলার ঐতিহ্যটা হলো গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থায় এটাই হচ্ছে নিয়ম, অঘোষিত অলিখিত নিয়ম, যে প্রতিটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে তাদের নেতাদের বা কর্মীদের সম্মান করবে। উনি এটা নিজে জানেন যে ওনার দলে এত লুফলস, এত ড্রব্যাকস থাকতেও কি করে বলেন? উনি জানেন না যে ওনার দলে কারা কারা কোন কোন সভ্য সমাজে যে সমস্ত কাজ কর্ম বা নেশা ইত্যাদি করা যায় না, কারা করে উনি জানেন না। তো উনি এই সমস্ত কথা কেন বলছেন শুধু শুধু? দাদা, আরেকটা বিষয়, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একজন আদিবাসী পুরুষকে যথারীতি হেনস্থার শিকার হতে হচ্ছে জয় শ্রীরাম বলার জন্য। তাকে দিয়ে রীতিমতো জোর করে জয় শ্রীরাম অদ্ভুত একটা ব্যাপার। জয় শ্রীরাম মমতা ব্যানার্জি বা তৃণমূলরা বলবে না, আলাদা কথা, পছন্দ করে না, আলাদা কথা। আরে তোমরা বলবে না, তোমরা পছন্দ করবে না মানে কি ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ বলবে না? উনি জয় শ্রীরাম বললেই তেরে যেতেন।
এখন জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। আচ্ছা, বাধ্য করে কোনো জিনিস চাপিয়ে দিলে কোনো জিনিস হয় নাকি? চাপিয়ে দিলে কোনো জিনিস হয়? ওই যাকে বলা করিয়েছে, এবার এই যে ঘটনার প্রেক্ষিতে সে তো আরও বেশি করে বলবে, এবং এই ঘটনার পরে আরও যে মানুষেরা জয় শ্রীরাম বলতেন না তারা বলবেন। জয় শ্রীরাম বলার জন্য হেনস্থা শিকার হতে হয়েছে এবং জোর করে জয় বাংলা বলানো হয়েছে। জয় বাংলাটা একটা কথা বলি, জয় পশ্চিম বাংলা বললে আমার বলার কিছু ছিল না, কিন্তু আমি বরাবরই বলি, বহু মিটিংয়ে বলেছি যে এদের একটা হিডেন কোনো এজেন্ডা কি না আমি জানি না, বাংলাদেশের 3টি স্লোগানকে ওরা বলে। একটা জয় বাংলা, এটা তো বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সময় মুজিবুর রহমানের দেওয়া, তো এটা কেন পশ্চিমবাংলার মানুষ বলবে? 1। 2 হচ্ছে মামাটি মানুষ, এটাও খালেদা জিয়া কদিন আগে যিনি মারা গেলেন, এটা খালেদা জিয়া বলেছিলেন। তো কিছু নিজে উদ্ভাবন করুন না, এরকম ধার করে মুজিবুর রহমান, খালেদা জিয়া, আর এই যে খেলা হবে এটা হচ্ছে শামীম ওসমানের, সেও বাংলাদেশি। এই বাংলাদেশের আমি বলছি, ওটা জোর করে বলাবে? কখনোই বলবো না জয় বাংলা। কি করে দেখি তো? জয় পশ্চিম বাংলা বলবো, জয় হিন্দ বলবো, ভারত মাতার জয় বলবো, কিন্তু কখনো জয় বাংলা বলবো না। যা পারে যেন করে নেয়। কবি সুবোধ সরকার তিনি বলছেন, আমাকে যতই ট্রোল করো আমি তবু 1000বার বলবো ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, ও কি আবার একটা কিছু বোধহয় ও ধান্দা আছে বোধহয় কিছু পাওয়ার, কারণ কখনো সিপিএম করতো, তো কখনো জ্যোতি বোস এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে সেই সময় বোধহয় সম্ভবত বলেছিল। এখন মমতা ব্যানার্জির কাছে অনেক কিছু পেয়েছে, এবং তারপরে বোধহয় আরও কিছু বোধহয় আশা করছে এইটা বলার পর। আর মমতা ব্যানার্জিকে এই ধরনের কথাবার্তা বললে বা তোয়াজ করলে উনি কিছু না কিছু একটা দিয়ে দেন, তো সেই জন্যই সুবোধের এই সমস্ত বলা। তিনি আরও বক্তব্য রাখছেন, তিনি বলছেন কবি মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর তিনি তার লেখা একটি কবিতাও পাঠ করছেন। যাকে সেটা বলুক, আমি সেসব নিয়ে বলার কিছু নেই। তবে সুবোধ সরকারের মতন মানুষেরা, এরা ইংরেজির অধ্যাপক ছিল, এরা কবি, তো এরা যদি এইরকম স্থাবকতা করে, হ্যাঁ, নিজেদেরকে এরকম নির্লজ্জতার জায়গায় নিয়ে যায়, কিছু বলার নেই। আরেকটি বিষয়, অমর্ত্য সেনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, সেই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুর চড়িয়েছেন। তিনি বলছেন, যার জন্য ভারতের এত গৌরব পরিচয় তাকে কেন হিয়ারিংয়ে ডাকা হবে? এর পূর্বে কিন্তু অমর্ত্য সেন সম্পর্কে আমার জানা নেই যে অভিষেক একটা শব্দ খরচ করেছে কি না। এত যখন দরদ অমর্ত্য সেনের প্রতি, ওদের তো হেল্প ডেস্ক হয়েছে, একটু সাহায্য করে দিক না তৃণমূলের নেতাকর্মীদের বলে। 1। 2 হচ্ছে যে কেউই সংবিধানের ঊর্ধ্বে নয়, দেশের আইনের ঊর্ধ্বে নয়। তো অমর্ত্য সেনের যদি কোনো ফর্মে ভুল থেকে থাকে, তো সেটা কে ঠিক করবে? আমি করব? আমরা করব? এক্ষেত্রে বলতে পারি যে বিশিষ্ট সজ্জন লোকজন, যারা আমাদের সমাজের গর্ব, বাংলার গর্ব বা ভারতবর্ষের গর্ব, বয়সজনিত কারণ, শারীরিক কারণ, এই সমস্ত কারণে অমর্ত্য সেনের কাছে ইসির আধিকারিক গিয়ে এটা কারেকশন করে নেওয়া উচিত। এটাকে নিয়ে বাজার গরম করার কোনো অর্থ হয় না। ইসিআই বলেছে যে তার বাড়িতে গিয়ে শুনানি ব্যাস হয়ে গেল। তাহলে আবার কী হয়েছে? তাহলে আবার এত দরদ উঠলে উঠছে কেন? অমর্ত্য সেনের ভুলটা কি আমি ঠিক করবো নাকি? আরেকটি বিষয় যেটা জানতে চাইবো, আপনি নতুন পদ পেয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 1 মাস ধরে রাস্তায় আছে, কতটা চ্যালেঞ্জের বিষয় দেখছেন বিষয়টা? বাংলার মানুষের কাছে এই বাংলাকে পরিবর্তন করার চ্যালেঞ্জ, রাজনৈতিক দলগুলোর কাছে এটা চ্যালেঞ্জ। আর যেহেতু বাংলার মানুষ বিকল্প হিসাবে নিশ্চিতভাবেই বিজেপি কেন্দ্রের শাসনে রয়েছে, 20-21টি রাজ্যে শাসনে রয়েছে, তো সুতরাং দায়িত্ব বিজেপির নিশ্চিতভাবে বর্তায়। বাংলার মানুষ ভরসাও করছে বিজেপিকে, তো সুতরাং সেই হিসাবে নিশ্চয়ই এই পরিস্থিতিতে আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। ধন্যবাদ।